আর তোরা কি শুরু করছো বেটা? রোজা রমজান তোরা কি শুরু করছো? ঢোক ভিতরে, ঢোক ঢোক। দাঁড়া। আর তুই কি সুন্দর মাশাআল্লাহ দাড়ি রাখিয়া তুই বেটা এই বেরোজগারের মতো কাজ করো। এই তুই রোজা থাকতে পারো না? শালা ফুলাফান এইগুলা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। বিস্কুট আসলো ওইসা বিস্কুট আছে কি খাইছিস? এই তুই রোজা থাকতে পারো না? তোর সমস্যা কি? আর সমস্যা এক সাইড খিদে লাগে, খিদে সহ্য করতে পারি না বুঝলেন। পেটে এক সাইড ক্ষুধা লাগে, পেটের দোষ, এটা কি মোর দোষ না বুঝলেন। তোর ওজত দেওয়া লাগবে না। এই কোন এইটা সাজ্জা তোরা কি করা লাগবে? স্যার মাফ করে দেন, আর ওর মনের ভুলে বাড়াই তো না। তোদের বারবার আমি বলছি, নিষেধ করছি, তোরা শুনোস নাই। এই পবিত্র রমজান মাসেও তোদের মতো এই বেরোজগারদের জন্য অন্যরাও কিন্তু রোজা থাকে না, ঠিক আছে? তোরা আর তোরা নেক্সট টাইমের জন্য এই দোকানের জন্য না দেখে এই সমস্ত দোকানে। স্যার আর লইবে না, স্যার আর হইবে না। সাবধান করে দিলাম, একবার যা। তোদের এই এখন ক্ষমা করে দিলাম, যা। স্যার ওদিকে দেখেন। এই যে চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা বসেন বসেন। চাচা আপনার বয়স তো কম হয় না চাচা। আপনি এই রমজান মাসে এই সমস্ত পোলাপানদের সাথে আপনি যে এইগুলা করতেছেন এই রমজান মাসে রোজা না থেকে, এটা অন্যায় করতেছেন না? ঠিক না বাবা, ঘটনা হয়েছে বুড়া মানুষ তো, বয়স্ক মানুষ, ক্ষুধা সহ্য করতে পারি না বলে এই একটু আসলাম, তাও আমি কিছু খাইলাম না। এখন আপনাদের মনে করেন এই যে পেটে ক্ষুধায় তো আর মানে না, তারপর বুড়া মানুষ রোজা রাখতে পারি না, একটু পেটে সমস্যা থাকে। আরে চাচা এতগুলা অজুহাত, এরকম ধরুন অজুহাত আর দিন না। রমজান মাসে আপনার রোজা থাকবেন, রোজা না থাকতে না পারেন, আপনি ঘরে থাকবেন। আপনি এই সমস্ত এই দোকানে এসে এইগুলা যে খান, আশেপাশে রোজাদার ব্যক্তিরাও হেঁটে যায়, তারাও দেখে, তাদেরও কিন্তু ক্ষতি হয়। আপনারা এটা কেন বুঝতে চান না? আপনাদেরকে ওয়ার্নিং করা হয়, বারবার বলা হয় যে এই পর্দা লাগানো এই সমস্ত দোকানে আপনারা প্রবেশ করবেন না। আপনাদের বলা সত্ত্বেও আপনারা ঢোকেন। বাবা বুঝি তো, কিন্তু এখন মনে করেন এই খাটাখাটি একটু বেশি তো, আরো বয়স্ক মানুষ, পেটটা খালি হয়ে যায় তাড়াতাড়ি, বুঝছেন। এইগুলো অজুহাত, ঠিক আছে? এটা প্রত্যেক দিনই শুনি। আর কোনো এই সমস্ত অজুহাত দেন না। এই সব দোষ এই দোকানদার। এই দোকানদার ডাকতো, ওই দোকানদার, ওই দোকানদার। আর দোকানদার তো এই নিচে। স্যার মোর মাফ করে দিন স্যার। আমি আগামীকাল স্যার দোকান খুলবো না স্যার, মোর এই মতো মাফ করে দিন স্যার। এবারে কথা হন। জি স্যার। তোদের মতো এই দোকানদার কারণে, ঠিক আছে, অনেক রোজাদার ব্যক্তিও এই রাস্তা দিয়ে হেঁটে যায়, জি স্যার। এই যে খানা দানা করে, তাদেরও ক্ষতি হয়। আর তোরা একটা জিনিস বুঝিস না কেন? পবিত্র রমজান মাস 1 মাস 30 দিন, এই 30 দিনই তোদের ব্যবসা করা লাগবে। সারা মাস তো ব্যবসা করিস। স্যার আমার কিস্তি আছে স্যার, আমি যদি দোকানদারি না করি স্যার, এই রমজান মাসে এলে আমার কিস্তি এলে আমার বাড়ি ওঠে স্যার। রমজান মাসে তো স্যার কিস্তি তো মাপ নেই স্যার, এই জন্য স্যার পেটের দেয় স্যার, পেয়ে কি দোকানপাট খুলি স্যার। এই অজুহাত অনেক দোকানদার কাছ থেকে শুনছি। অনেক দোকানদারি। স্যার এবার মতো মাফ তোর করে দিন মতো স্যার। এইরকম কথা বহুত দোকানদারি কয়, একই কথা কয়। এই ওঠ, স্যার এবার মতো মাফ করে দিন তোদের স্যার। আমি এখন ক্ষমা করব, ঠিক আছে? আর এগুলো কি লাগাইছো? স্যার আমি এখন খুললে স্যার। খোল আগে, খোল তাড়াতাড়ি খোল। এটা খোল তো, দাঁড়াই রয়েছে, খোলস না কে? সব খোল। আর এক কথা শোন, জি স্যার। তোর নেক্সট টাইম মানে আগামীকাল থেকে যেন এই দোকান, এই সমস্ত আসবাবপত্র, এই সমস্ত চাটা যেন বিক্রি না হয়, না নাকি? ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। যা যা যাও, একদম কালকে থেকে দোকানের জন্য ওভেন দেয়নি যেন। আর এখনো দাঁড়িয়ে দিচ্ছ কেন? চলো ভিতরে যাও, ভিতরে রয়েছে। আমাদের ওই উমুক দোকান জানি কি ওটা, ওইটা রফিক, রফিক, রফিক। ওই এখানে চল।